আপনার বাড়িতেও কি কাঁঠাল গাছ আছে? জানেন এর পরিণাম ঠিক কি হতে পারে? এ বিষয়ে কি বলছে বাস্তুশাস্ত্র? হ্যাঁ, বাস্তুশাস্ত্রের এই ভয়ঙ্কর সত্য জানলে আপনিও থ হয়ে যাবেন। কাঁঠাল গাছ নিয়ে এবার বাস্তু বিশেষজ্ঞ দিলেন সাংঘাতিক তথ্য। আর দেরি কেন, এখনই জেনে নিন কাঁঠাল গাছ বাড়িতে রাখলে ঠিক কি হয়। কাঁঠাল সাধারণত সবজি হিসেবে পরিচিত, কারণ উত্তর ভারতের ঘরে ঘরেই তৈরি হয় সুস্বাদু কাঁঠালের সবজি। এমনকি কাঁঠালকে নিরামিষাশীদের মাংস পর্যন্ত বলা হয়, কারণ এর সবজি খুবই মশলাদার এবং সুস্বাদু। কাঁঠাল সম্পর্কিত আরও অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। পাকা কাঁঠালে উপস্থিত ফাইবার আপনার পরিপাকতন্ত্রকে উন্নত করতে পারে। এটি আপনার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা বদহজম এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দেয়। তবে আপনি জানেন কি, বাড়িতে থাকা এই কাঁঠাল গাছই আপনাকে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে। কথিত আছে যে বাড়িতে সবুজ গাছ থাকলে বিশুদ্ধ বাতাস ঘরে প্রবেশ করে, কিন্তু এমন অনেক গাছই রয়েছে যে গাছ বাড়িতে লাগালে বাড়ির পরিবেশকে নেগেটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। কিছু গাছ যেমন বাড়িতে ইতিবাচক শক্তি দেয়, তেমনি কিছু গাছ আবার বাড়িতে নেতিবাচক শক্তি ডেকে আনে। বাস্তুমতে বাড়িতে নেতিবাচক শক্তি বয়ে আনে এই কাঁঠাল গাছ। বাস্তু বিশেষজ্ঞ ও গাছ প্রেমী তারা প্রসাদ জানান, কাঁঠাল গাছ বাড়িতে কোনো মতেই রাখা ঠিক নয়। বাস্তুমতে যে গাছে ফল বা গাছ থেকে সাদা দুধের মতো আঠালো পদার্থ বের হয়, সেই গাছ কখনো বাড়ির পরিবারের জন্য শুভ হয় না। এই কাঁঠাল গাছ যে বাড়িতেই থাকবে সেখানেই সুখ শান্তিতে বিঘ্ন ঘটবে। তবে শুধু বাস্তুমতেই নয়, বিজ্ঞানসম্মতভাবেও এই কাঁঠাল গাছ বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তারা প্রসাদ আরও জানান, এই কাঁঠাল গাছ দীর্ঘজীবী গাছ। এই গাছ বহু বছর বাঁচে, এমনকি এই গাছ বাড়ির অনেকটা জায়গা দখল করে থাকে। এমনকি কাঁঠাল গাছের এক ধরনের পোকা থাকে, সেই পোকা খাবারে কিংবা শ্বাসনালীর মধ্যে ঢুকে গেলে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এছাড়াও কাঁঠাল পাকলে বাড়িতে বাদুড় ও পোকামাকড়ের উৎপাত দেখা যায়। এই কাঁঠাল গাছে প্রচুর পাতা ঝরে, ফলে বাড়ির মানুষের দিন রাত এই গাছের পাতা পরিষ্কার করতে ব্যস্ত থাকতে দেখা যায়। তবে শুধু বাস্তুমতেই নয়, বিজ্ঞানসম্মতভাবেও এই কাঁঠাল গাছ বাড়িতে রাখা ঠিক নয়। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তুশাস্ত্র হলো একটি প্রাচীন ভারতীয় স্থাপত্য বিজ্ঞান যা প্রকৃতির সাথে মানুষের নির্মাণের সম্পর্ককে সমন্বিত করে। এর মূল উদ্দেশ্য হলো বাস্তুতন্ত্রের নীতিগুলি অনুসরণ করে এমন একটি স্থান তৈরি করা যা বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর, সুখী এবং সমৃদ্ধশালী জীবন নিশ্চিত করে। বাস্তুশাস্ত্রের নীতিগুলি বিভিন্ন দিক থেকে গৃহ নির্মাণ, নগর পরিকল্পনা এবং অন্যান্য স্থাপত্য কার্যক্রমে প্রয়োগ করা হয়। ভারতীয় উপমহাদেশে বাস্তুশাস্ত্রের উৎপত্তি প্রায় ৫,০০০ বছর আগে, যখন এটি মূলত মন্দির নির্মাণে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে এটি বিস্তার লাভ করেছে এবং আধুনিক স্থাপত্যেও এর প্রভাব রয়েছে। বাস্তুশাস্ত্রের ভিত্তি হল বৈদিক সাহিত্য, বিশেষ করে স্থাপত্য উপবেদ, যা স্থাপত্যবিদ্যা ও নগর পরিকল্পনার মৌলিক নীতিগুলি নির্ধারণ করে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিকমতো রাখা ঘরের বস্তু যেমন অশেষ সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে, তেমনি ভুলভাবে রাখা জিনিস জীবনে সাংঘাতিক বিপর্যয় নামিয়ে আনতে পারে। বাস্তুশাস্ত্রে বাস্তু দেবতা ও বাস্তু পুরুষের ধারণা গুরুত্বপূর্ণ। মৎস্য পুরাণ অনুসারে বাস্তু দেবতার আবির্ভাব পৃথিবীর সৃষ্টির সময় ঘটে। তিনি পৃথিবীকে ধারণ করেন। বাস্তু পুরুষের অবস্থান বিভিন্ন দিক নির্দেশ করে যে কিভাবে একটি বাড়ি বা স্থান নির্মাণ করতে হবে। বাস্তুশাস্ত্রে পৃথিবী পঞ্চভূতত্ত্ব ক্ষেতি, অপু, তেজ, মরুত, বোম ধারণার উপর ভিত্তি করে গঠিত। এই ৫টি উপাদান মানুষের শরীরেও বিদ্যমান এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুর নীতিমালা অনুসরণ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যেমন কেরিয়ারে উন্নতি, একাডেমিক বৃদ্ধি এবং ভালো সম্পর্ক গড়ে ওঠা। বাড়ি ঘরগুলি বর্গাকার বা আয়তাকার হওয়া উচিত এবং সমস্ত কক্ষ বাতাসযুক্ত ও পরিষ্কার থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে বাস্তুশাস্ত্র শুধুমাত্র একটি স্থাপত্য বিজ্ঞান নয়, বরং এটি মানব জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করার জন্য একটি সমন্বিত পদ্ধতি। এটি প্রকৃতি এবং মানবতার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে, যাতে মানুষ সুখী ও সুস্থ জীবনযাপন করতে পারে। আর এই তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। কমেন্টে লিখে জানান কোন বিষয়ে আপনারা আমাদের তরফ থেকে ভিডিও পেতে চান। ধন্যবাদ।